রিপাবলিক বাংলা ছাড়লেন বিভিন্ন সময়ে বাংলাদেশকে নিয়ে বিতর্কিত মন্তব্য করে আলোচনায় আসা ভারতীয় সাংবাদিক ময়ূখ রঞ্জন ঘোষ। তবে এই বিদায় কি শুধুই চাকরি পরিবর্তন, নাকি এর পেছনে আছে অন্য কোনো কারণ? বিস্তারিত জানাচ্ছেন মেহেদী হাসান। ভারতের সংবাদ মাধ্যম রিপাবলিক বাংলা থেকে বিদায়ের ঘোষণা দিয়েছেন ভারতীয় সাংবাদিক ময়ূখ রঞ্জন ঘোষ। বাংলাদেশের ২০২৪ সালের ছাত্র জনতার অভ্যুত্থান নিয়ে বিভিন্ন সময় দেয়া তার বিতর্কিত মন্তব্যের কারণে তিনি বাংলাদেশেও ব্যাপকভাবে পরিচিত। বুধবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে তিনি আনুষ্ঠানিকভাবে চ্যানেল ছাড়ার বিষয়টি নিশ্চিত করেছেন। ফেসবুক পোস্টে ময়ূখ রঞ্জন ঘোষ জানান, বুধবার সকালেই ছিল রিপাবলিক বাংলায় তার শেষ কর্মদিবস। তিনি লিখেছেন, আপাতত শুধু চ্যানেল ছাড়ারই ঘোষণা দিচ্ছেন, তবে কেনই সিদ্ধান্ত নিয়েছেন সে বিষয়ে কিছুই জানার নেই এবং পরে বিস্তারিত জানাবেন বলেও উল্লেখ করেছেন। ফলে তার এই ঘোষণার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে নানা আলোচনা ও জল্পনা। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। একই পোস্টে তিনি আরও জানান, এই সিদ্ধান্ত হঠাৎ করে নেওয়া হয়নি, বরং ২০২৫ সালেই তিনি বিষয়টি নিয়ে মনস্থির করেছিলেন। তার দাবি, মানুষের কাছে তথ্য পৌঁছে দেয়া রাষ্ট্রবাদ, হিন্দুত্ববাদ কিংবা দেশবিরোধী ন্যারেটিভের বিরুদ্ধে নিজের অবস্থান তুলে ধরার জন্যই টেলিভিশনই একমাত্র মাধ্যম নয়। অর্থাৎ রিপাবলিক বাংলা ছেড়ে দিলেও তিনি অন্য কোনো মাধ্যমে নিজের বক্তব্য বিশ্লেষণ তুলে ধরবেন, এমনই ইঙ্গিত দিয়েছেন তিনি। এদিকে দর্শকদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন ময়ূখ রঞ্জন ঘোষ। তিনি লেখেন, একদল মানুষ তাকে ভালোবাসেন, আবার আরেক দল তীব্র সমালোচনা করেন। তবে তার মতে এই দুই ধরনের প্রতিক্রিয়াই তাকে সবসময় আলোচনা রেখেছে। একই সঙ্গে সমালোচকদের উদ্দেশ্যে তিনি লেখেন, কেউ যদি মনে করেন তার বিদায়ের মধ্যেই সব শেষ, তাহলে তারা ভুল করছেন, কারণ তার ভাষায় খেলা কেবল শুরু। অন্যদিকে রিপাবলিক বাংলা ছাড়ার ঘোষণা দেয়ার একই দিনে দেয়া আরেকটি ফেসবুক পোস্টে বাংলাদেশের ২০২৪ সালের গণঅভ্যুত্থানকে একটি ত্রুটিপূর্ণ, সুপরিকল্পিত, গভীর রাষ্ট্রীয় অভিযান বলে মন্তব্য করেন ময়ূখ রঞ্জন ঘোষ। এই মন্তব্য প্রকাশের পর সেটিও সামাজিক মাধ্যমে নতুন করে ব্যাপক আলোচনা ও সমালোচনার জন্ম দিয়েছে। ফলে তার চাকরি ছাড়ার ঘোষণার পাশাপাশি বাংলাদেশ নিয়ে দেয়া এই বক্তব্য নতুন করে আলোচনার কেন্দ্রে এসেছে। মেহেদী হাসান, এটিএন নিউজ।